আজকে হচ্ছে তৃতীয়া। তো এখন আমি স্টেশনে চলে এসেছি। তো আমি একা যাচ্ছি না, আমার সাথে জয়শ্রী যাচ্ছে। হাই। সো এখন আমরা রেডি হয়ে, তো আমার দেরি হয়ে গেছিলো, তো আমি হচ্ছে খেতে খেতে এসেছি কারণ খুবই লেট হয়ে গেছিলো। তো এখন আমরা ট্রেনে উঠবো। তো বাকি ব্লগটা কন্টিনিউ করছি, আর কোথায় কোথায় গেলাম অফকোর্স ব্লগ করে তোমাদের সবাইকে দেখাবো। সো গাইজ, এখন আমরা ডিসাইড করতে পারলাম না যে আমরা এখন কোথায় যাচ্ছি। তো এখন হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে চেতলাতে, কারণ চেতলা থেকে আমরা ব্যাক করব। তো এই যে আমি চলে এসেছি বালিগঞ্জ স্টেশন, মানে ডিরেক্ট একদম বালিগঞ্জে নেমেছি। সো এখন আমি দেখছিলাম যে চেতলাতে নামবো নাকি। তো এই যে জয়শ্রী পাগলের মতো করছে, তুই খালি হাই হাই বল। তো কি হয়েছে, এখন চেতলাই যাবো ফার্স্টে। তো চলো বাকি ভিডিও ওখান থেকে কন্টিনিউ করছি। তো এই যে এখন আমরা অটোতে আছি আর যাচ্ছি। আমরা এখন চেতলাতে চলে এসেছি। তো এই যে চেতলা, তো অনেকটা ভিড় আছে আজকে। এইটা হচ্ছে চেতলা অগ্রণী ক্লাব। এই যে এটা একটা ওভারঅল লুক। এই হচ্ছে ভেতরটা, এই যে ঠাকুর। তো এখন আমরা লাঞ্চে নিয়ে নিয়েছি হচ্ছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন, এই যে। তো এটা খেয়ে বাকি ঠাকুরগুলো এবার দেখবো। এখন হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে মোস্টলি দেশপ্রিয় পার্ক, শ্রীধারা, ওইগুলো কভার করব। তো এখন খেয়ে দিয়ে বেরিয়ে গেছি। তো খেয়ে দিয়ে বেরিয়ে এখন আমরা হাঁটছি, এই যে রাস্তা, আমরা এখন ফুটপাথ দিয়ে হাঁটছি। এখন আমরা চলে এসেছি একটা প্যান্ডেলে। তো এই হচ্ছে প্যান্ডেল, এখানে সামনে বুদ্ধদেব আছে, বুদ্ধদেবই তো। তো এই যে ঢুকছি প্যান্ডেলটায়, এটা বেশ ছোটোর মধ্যে একটা সুন্দর বেশ একটা প্যান্ডেল। এই যেখানে ঠাকুর, ওয়াও কি দারুণ ঠাকুর। আর বেশিক্ষণ আমাদের এই চক্ষু পরীক্ষা শিবির চলবে না। এইখানে একটা প্যান্ডেলে চলে এসেছি। তো এই যে এখানে আলপনা দিচ্ছে অলরেডি, কিন্তু এই প্যান্ডেলটা মনে হচ্ছে বন্ধ। দেখি, চলো দেখা যাক। কি সুন্দর আলপনাটা, দেখি ঠাকুর আছে নাকি। এই যে এই অবস্থা, ঠাকুর নেই আনফর্চুনেটলি। এখন আমরা ত্রিধারা এসেছি। তো ত্রিধারাতে এই যে গেটটা বন্ধ, কিন্তু এত লোক ভিড় করে আছে কেন সেটাই বুঝতে পারছি না। এই ত্রিধারা বাইরে থেকেই দেখে চলে যেতে হচ্ছে, কারণ দূরে যাবো যেহেতু। তো এই যে এই দূর থেকে দেখে চলে যেতে হচ্ছে, কারণ গেটটা খোলেনি, সেকেন্ড গেটটা। এই যে এটা হচ্ছে প্যান্ডেলটা হয়েছে। এখন আমরা চলে এসেছি বালিগঞ্জ 6 প্লেসে। তো হেঁটে হেঁটে যাচ্ছি। তো এটা থিম করেছে প্লাস্টিক থিম। সো ওয়েট, তোমাদেরকে দেখাচ্ছি। আর এই আসার সময় এই দুটো গোলাপ কিনেছি। এই যে আমরা এখন চলে এসেছি, এটা হচ্ছে প্লাস্টিক থিম করেছে। এই যে প্লাস্টিক পলিউশনের থিমটা করেছে, কি সুন্দর লাগছে এই জায়গাটা। বিশাল একটা বেশ ওই ফরেস্ট ভাইবস আসছে, আর অ্যাস্থেটিকও লাগছে বেশ। তো এই যে আমাদের মা দুর্গা। তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা ভিড় এখানে। যাক, এই একটা ঠাকুর তো দেখতে পাচ্ছি ভালো দেখে। না, এর আগে চেতলাতে দেখেছিলাম। এই যে কি সুন্দর লাগছে, জাস্ট ঘুরতে পেরেছি তার একটা। গাইজ, এখন আমরা চলে এসেছি সংঘ শক্তি ক্লাবে। তো রাস্তাটা ক্রস করে আমরা চলো ঠাকুরটা দেখা যাক। এই যে এইটা হচ্ছে প্যান্ডেলটা। তো এখন যাচ্ছি আমরা হচ্ছে ঠাকুরটা দেখতে। তো এই যে এখন এন্ট্রিটা হচ্ছে। এই ক্লাবটা মোটামুটি ফাঁকাই ছিল, মানে ফাঁকা আছে আর কি, ছিল না। এই যে ঠাকুর। সো চলো এই দিক থেকে দেখি, ডেকোরেশনটা দারুণ লাগছে। এই যে এই যে ঠাকুর। এখন যেহেতু আমরা দেশপ্রিয় পার্কের সামনে, তো আমরা ভেবেছিলাম দেশপ্রিয় পার্কটা অ্যাটলিস্ট খোলা থাকবে। তো আজকে এমন আমাদের ব্যাড লাক যে আমরা দেশপ্রিয় পার্কের সামনে আছি, এই যে, কিন্তু এটা হচ্ছে বন্ধ। তো চলো এই ফোনে যেটুকু বাইরে থেকে উঠছি সেটুকু। এখন আমরা বালিগঞ্জ স্টেশন চলে এসেছি। তো এই যে বালিগঞ্জ স্টেশন। আর হচ্ছে তোমার বলতে তোমাদের হচ্ছে বেশি ঘুরতে পারিনি, তো এখন ব্লগটা এন্ড করছি।
কি করলি এটা? আসলে আমার ফোনটা একটু কাঁপালো, আমার পুরো ভিডিওটা নষ্ট করে দিল। তো আমি আর এডিট করতে পারছি না, তো আমি বিশাল টায়ার্ড, কারণ আজকে আমাদের একদমই ঘোরা হয়। আমার আজকে প্রচুর টায়ার্ড, অনেক হেঁটেছি কিন্তু ঠাকুর সেইভাবে আর দেখা হয়নি। মানে যতটা এক্সপেক্ট করেছিলাম একদমই দেখা হয়নি, 20% কভার করেছি। তো আর কি করা যাবে। সো চলো, কালকের ব্লগটা কালকেই আসবে। তো কালকে আরেকটা ব্লগ করবো, তো সেটা দেখে নিও। কিন্তু সেটা কালকে পুজোতে ঘুরবো না, আজকে তৃতীয়া ছিল, তো তৃতীয়ার ব্লগটা এখানেই এন্ড করছি। সো টাটা।